মুসলমানদের কলিজা আসলে অনেক বড়। তো এক ছিল এক রাগী প্রকৃতির লোক। তো তার চাষকৃত আবাদি জমিতে একদিন এক ব্যক্তির বকরি ঢুইকা তার জমিটাকে নষ্ট করে ফেলে। আর এই নষ্ট করার কারণে তার সাথে ওই লোকের খুবই ঝগড়া লাগা যায়। তো ঝগড়া লাগার এক পর্যায়ে ওই রাগী লোক ওই লোকটাকে হত্যা করে ফেলে। আর ওই জামানায় ছিল হত্যার বদলে হত্যা। তো যেই ব্যক্তিটা হত্যা হয়েছে তার দুই ছেলে যাইয়া বাদশার কাছে নালিশ করে। বাদশার কাছে নালিশ করার কারণে বাদশাহ তার সৈন্যদেরকে দিয়ে ওই রাগী লোকটারে গ্রেফতার করে আনায়। গ্রেফতার করে আনার পর ওই জামানায় বিচার হইল যে তার ফাঁসি হবে। তো ফাঁসির আগে তারা জিজ্ঞাসা করা হইল যে তোমার শেষ ইচ্ছা কী? তো লোকটা বললো আমার কোনো ইচ্ছা নাই, তবে আমার কাছে অনেকে অনেক কিছু পায়, অনেকে আমানত রাখছে যেগুলো আমার তাদেরকে ফেরত দিতে হইব। আর এই ফেরত দেওয়ার জন্য আমার 1 সপ্তাহ সময় চাই। তো এটা তো কোনোভাবে মানা সম্ভব না। আর এটা মানার জন্য একটাই রাস্তা ছিল। তখন বাদশাহ বলল যেটা সম্ভব একটা রাস্তা আছে, ওইটা হইতেছে তুমি যদি তোমার বদলতে কাউরে জিম্মাদারি হিসাবে এখানে রাইখা যাও, আর তুমি যদি ফিরা না আসো তাহলে তোমার বদলে ওই লোকটারে ফাঁসি দেওয়া হবে। তো এটা শুন না কেউ তো রাজি হইতেছিল না। তো এর মাঝখান থেকে একটা লোক হাত তুলল। হাত তোলার পর বলতেছেন আমি রাজি আছি, আমাকে রাখো, আমার বদলে ওর বদলে আমার রাখো, ও যদি না আসে আমাকে ফাঁসি দিবা। তো সবাই খুব অবাক। তো তারা জিজ্ঞাসা করা হইল তুমি ওর বদলে কেন মৃত্যুর মুখে দাঁড়াইলা? ও যদি ফিরে না আসে তাহলে তোমার ফাঁসি দেওয়া হবে, তুমি কেন আসলা? তখন ও বললো, ওই লোকটা বলল আমি আসছি এটার একটাই কারণ আমি যদি আজকে না আসি তাহলে একদিন মানুষ এই ঘটনাটা শোনার পর বলবে যে এক মুসলমান অন্য মুসলমানের বিপদে আগায় আসে নাই, তাই আমি আগে আসছি। তো ওই লোকটার রাইখা ওই খনি যে খুন করছে তারে ছাড়া দেওয়া হলো। সে 1 সপ্তাহের জন্য গেল, যায় তার ঋণ টিন সব পরিশোধ করলো, যার কাছে যত পাইতো দেনা পাওনা যা ছিল সব পরিশোধ করলো। তো এমন করতে করতে 7 দিন পার হয়ে গেল। যখন ফাঁসির সময় এসে বসে তখন 7 দিন পার হয়ে গেল। তো ও নিয়ে আর ফিরে আসতেছে না। ফিরে আসার না কারণে সবাই তো খুব চিন্তিত, ফাঁসির মঞ্চ টঞ্চ সব প্রস্তুত। এখন ওই লোকটা রাইখা গেছে, ওর বদলে তো ওরে ফাঁসি দেওয়া হবে। সবার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ, চোখ দিয়ে পানি পড়তেছে অনেকের, যে বিনা অপরাধে ওনারে ফাঁসি দেওয়া হবে। তো ফাঁসি দেবে ঠিক ওই মুহূর্তে ওই যে খুন করছে সে আইসা হাজির। তো তারা জিজ্ঞাসা করা হলো তোমার আসতে এত দেরি হইলো কেন? তো সে বলল যে আমি ঠিক টাইমেই রওনা হয়েছিলাম। তো আসার পথে আমি যে ঘোড়াটা দিয়ে আসছি তার পায়ে একটু সমস্যার থাকার কারণে আমার রাস্তায় একটু আসতে দেরি হয়ে গেছে। তো তারা আবার জিজ্ঞাসা করা হলো তুমি তো চাইলে নাও আসতে পারতা, পালা যেতে পারতা, তো তুমি কেন ফিরে আসলা? তো সে বলতেছে আমি যদি আজকে ফিরে না আসতাম তাহলে এই ঘটনাটা যখন অন্যরা জানতো, পড়তো, শুনতো, তখন তারা বলতো যে একজন মানুষ তার বিপদে আগে আসছিল আর সে তার বিপদে ফালায় রেখা পালায় গেছে। আর এটা মুসলমানের দুর্নাম হইতো। তো এই কথা শুই না ওই যেই 2 ছেলে যার বাবাকে মারার কারণে আজকে ফাঁসির মঞ্চ রেডি, তারা বলতেছে, তাদের চোখে পানি চলে আসছে। তো তারা বলতেছে তারা থাক, বাচ্চারা বলতেছে থাক, তারে ফাঁসি দেওয়া দরকার নাই, আমরা তারে ক্ষমা করে দিলাম। তখন তারা জিজ্ঞাসা করা হইলো তোমরা কেন ক্ষমা করে দিলা? তখন সে বলতেছে আজকে যদি আমরা ক্ষমা না করি তাহলে এই ঘটনা যখন সামনে মানুষ জানবে, শুনবে, তখন মানুষ বলবে যে মুসলমান ক্ষমাশীল না।
তো পুরো ঘটনাটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম মুসলমানের কলিজা আসলে অনেক বড়, মুসলমান ক্ষমাশীল, মুসলমান কথা দিয়ে কথা রাখে, মুসলমান একে অপরের বিপদে আগায় আসে।